জীবনে সফলতা পাওয়ার বিষয়টি কোনো একটি নির্দিষ্ট জাদুমন্ত্রের উপর নির্ভর করে না। এটি মূলত কিছু অভ্যাস, মানসিকতা এবং ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি। সফলতা পাওয়ার জন্য কী করা উচিত এবং কেন করা উচিত তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ১. নির্দিষ্ট ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা, গোল সেটিং। কী করবেন? আপনি জীবনে ঠিক কী অর্জন করতে চান তা পরিষ্কারভাবে খাতায় লিখুন। লক্ষ্যটিকে ছোট ছোট ভাগে, শর্ট টার্ম ও লং টার্ম ভাগ করে নিন। কেন করবেন? লক্ষ্য ছাড়া জীবন ঠিক দিকহীন নৌকার মতো। আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান, তবে কোনো পথই আপনাকে গন্তব্যে পৌঁছাতে পারবে না। নির্দিষ্ট লক্ষ্য থাকলে আপনার শক্তি এবং মনোযোগ একটি সঠিক জায়গায় প্রবাহিত হয়। ২. ধারাবাহিকতা এবং কঠোর পরিশ্রম, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক। কী করবেন? প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে অন্তত এক পা হলেও বাড়ান। আলসেমি ঝেড়ে ফেলে নিয়মিত কাজ করার অভ্যাস করুন। কেন করবেন? প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু ধারাবাহিকতা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। পৃথিবীতে যত বড় সফল মানুষ আছেন, তাদের সবার পেছনে রয়েছে বছরের পর বছর ধরে করা অলক্ষ্যের কঠোর পরিশ্রম। ৩. ব্যর্থতাকে মেনে নেওয়া এবং তা থেকে শেখা, লার্নিং ফ্রম ফেলিয়ার। কী করবেন? কোনো কাজে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। কেন ব্যর্থ হলেন তা বিশ্লেষণ করুন এবং নতুন উদ্যমে আবার শুরু করুন। কেন করবেন? ব্যর্থতা আসলে পরাজয় নয়, বরং এটি সফলতার একটি অংশ। এটি আপনাকে শিখিয়ে দেয় কোন উপায়ে কাজটি করা যাবে না। থমাস অ্যালভা এডিসন যেমন বলেছিলেন, তিনি 10,000 বার ব্যর্থ হননি, বরং এমন 10,000টি উপায় খুঁজে পেয়েছিলেন যা কাজ করে না। ৪. সময়ের সঠিক ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট। কী করবেন? একটি দৈনিক রুটিন বা টু ডু লিস্ট তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এবং সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা কমিয়ে দিন। কেন করবেন? টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। যারা সময়ের মূল্য দিতে জানে না, সফলতা তাদের থেকে সব সময় দূরে থাকে। ৫. প্রতিনিয়ত নতুন কিছু শেখা, কন্টিনিউয়াস লার্নিং। কী করবেন? বই পড়ুন,